দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই এনবিআর এর অসহযোগ আন্দোলনের খবর নিয়ে। সহকর্মী যুক্ত হয়েছেন রুহুল আমিন। রুহুল, এর আগে আপনি বলছিলেন যে এনবিআর এর কর্মকর্তাদের এরই মধ্যে যে অবস্থান অসহযোগ আন্দোলন চলছে তাতে বলা যায় অনেকটা স্থবিরই এনবিআর এর সকল কার্যক্রম। এখনকার খবর জানানোর পাশাপাশি আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ারও এক ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। সেটি আজকে হবে কিনা বা কখন হতে পারে? ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে দুপুর 2টায় তারা জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাবেন। তারা এখন স্মারকলিপিটি রেডি করছেন। তারা নিজেদের মধ্যেই কথা বলে নিচ্ছেন যে স্মারকলিপিতে তারা কি লিখবেন বা তাদের মূল দাবি দাওয়া কোন জায়গাগুলোতে তারা মূল গুরুত্ব দিবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন আলাপ আলোচনা চলছে এবং খুব শিগগিরই এই স্মারকলিপিটি তৈরি হবে এবং এরপর তারা প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য যাবেন এবং এর আগে তারা হয়তো গণমাধ্যমকে জানাবেন যে তারা কি দাবি নিয়ে সরকার প্রধানের কাছে যাচ্ছেন। এই ছিল একটি দিক। আরেকটি দিক আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁওয়ের প্রধান কার্যালয় রাজস্ব ভবন এটি, এবং এটি চেয়ারম্যানের দপ্তর। আমরা আপনাকে ক্যামেরায় দেখাচ্ছি। দেখেন যে গতকালও এনবিআর চেয়ারম্যান অফিসে আসেননি, আজকেও অফিসে আসেননি, যে কারণে একটা বড় ধরনের অচল অবস্থা আমরা এনবিআরে দেখছি যে এখানে কোনো সেবা প্রার্থী, করদাতা বা কারো কোনো ভিড় নেই, কারণ এনবিআর চেয়ারম্যান আসছেন না এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, তারাও অনেকটা নিষ্ক্রিয় যেহেতু নানা রকম কর্মসূচি চলছে। কর্মসূচির আওতায় যেমন অবস্থান কর্মসূচি আছে এবং এই ধীরে ধীরে এই কর্মসূচিগুলো কিন্তু আরও জোরদার করার ঘোষণা গতকালকে এসেছে, যে আজকে যেটা এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচি আছে সেটা কিন্তু ধীরে ধীরে সারা দেশে কর্মবিরতিতে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা, যদি তাদের দাবি দেওয়া মানা না হয় বা এই যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এনবিআর পৃথকীকরণের সেটি যদি বাতিল করা না হয় এবং একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানকে যদি অপসারণ করা না হয়। ধন্যবাদ রুহুল আমিন। আমাদের সহকর্মী দর্শক রুহুল আমিন ছিলেন এতক্ষণ আমাদের সাথে।